নমস্কার বন্ধুরা, আমি কনক। তোমাদের সকলকে কনক কিচেন অ্যান্ড ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো প্রতিদিনই রাত্রেবেলা আমাদের যেহেতু রুটি খাওয়া হয়, তাই প্রতিদিন আমার একটা চিন্তা থাকে যে আজকে রাতে রুটি খাওয়ার জন্য কি বানানো যায়। তেমনইভাবে আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে কাবলি ছোলা। তো কাবলি ছোলাটাকে প্রথমে আমি নুন দিয়ে, শুধু সিম্পল নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে প্রেশার কুকারে। তারপর একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর ছোট করে আলু কেটেছিলাম, একদম মানে কাবলি ছোলার সাইজ যেরকম চেষ্টা করেছি অমনই ছোট ছোট করে কাটার, যাতে আলুগুলো দেখতে বড় বড় হলে দেখতে ভালো লাগবে না বলে, তাই ওই মাপেই কেটেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ, আর দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা যা পেস্ট করে রেখেছিলাম 2 চামচ পেস্ট। খুব ভালোভাবে মশলাটা কষানো হলে তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ টমেটোটা না মজা যাচ্ছে। তার আগে তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। যতক্ষণ তোমরা আমাকে না জানাচ্ছ আমি তোমাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো বলো। তো তোমরা জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা চিকেন কিমাটা, আর তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তোমরা যদি মনে করো একটু স্পাইসি খাবে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো লঙ্কা তোমরা ব্যবহার করতেই পারো। আর আমার যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাকে সাথে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার পেজটা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কনক কিছুই না। তোমাদের ভালোবাসাকে সাথে নিয়েই আরও এগিয়ে যেতে চাই অনেকটা দূর। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিয়েছিলাম। আর কষানোর সময় কিন্তু আমি এখানে নুনও কিছুটা অ্যাড করেছি অল্প, যেহেতু ছোলা সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছি তাই। আর দিয়ে দিয়েছিলাম আলুটা। খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে গরম মশলা। কেননা যেহেতু চিকেন দিয়েছি তাই গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। আর আমি এখানে ঘি ব্যবহার করিনি, তোমরা যারা নিরামিষ করবে সেক্ষেত্রে তোমরা একটু ঘি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে কসুরি মেথি। খুব ভালোভাবে সব মিশিয়ে এবার গরম গরম পরিবেশন করে দাও। চলো আজকে এই পর্যন্ত, টাটা।